দেখুন ম্যাডাম বেবিদেরকে ছেড়ে দিয়েছেন, এখানে সব বেবিগুলো এখানে আছে। এইটা হচ্ছে ওদের অ্যাক্টিভনেস, দেখতে পাচ্ছেন সবাই মিলে খেলাধুলা করছে। ম্যাডাম চান এইভাবে যারা নিয়ে গিয়ে ছেড়ে ওদেরকে মানুষ করতে পারবেন তাদেরকেই উনি দেবেন। যে দুজনকে কোলে নিয়েছেন তার মধ্যে একজন মেল একজন ফিমেল। এদের বয়স, এটা হচ্ছে ফেস, দেখে বুঝতে পারছেন 100% অরিজিনাল সিডজু। কারণ এটা দেখুন ফার, যেটা বলছিলাম সিডজুর ফার কিন্তু অসাধারণ সুন্দর হয়। এখনই দেখে বুঝতে পারছেন বয়স 2.5 মাস। 2.5 মাসের বেবি, একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি যেখানে চলে এসেছি এখানে সম্পূর্ণ হোম ব্রিড আপনারা কালেক্ট করতে পারবেন, অর্থাৎ হোম ব্রিড সিডজু। আপনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন, দাদা এমন এক জায়গার ভিডিও দেখান যেখান থেকে আমরা বাবা মা দেখে খুব সহজে এগুলোকে কালেক্ট করতে পারি। আজ আমি যেখানে চলে এসেছি এখানে এসে আপনারা দেখে বুঝতে পারছেন বা আমাদের সঙ্গে আমরা বসে আছি, এখানে এসে বাবা মা দেখে হোম ব্রিড বেবি কালেক্ট করতে পারবেন। এবং সিডজু এমন একটা ব্রিড যারা আমরা ফ্ল্যাটে থাকি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই ব্রিডটাকে রাখতে পারি, কারণ একদম ছোটোখাটো এবং এদের যদি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা যায় দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এবং সিডজুর মার্কেট প্রাইস আপনারা জানেন, কিন্তু যেহেতু এটা হোম ব্রিড ওনার এটা বিজনেস নয়, যেহেতু বেবি হয়েছে এখন এতগুলো বাবা মা আছে দেখে বুঝতে পারছেন, ফলে আরো বেবি ওনার পক্ষে রাখা সম্ভব নয়, সেই জন্য উনি ছেড়ে দিচ্ছেন। ফলে উনি চান উনি যেভাবে সুন্দর করে যত্ন করে রেখেছেন এইভাবে সুন্দর করে যত্ন করে যারা রাখতে পারবে তাদেরকেই উনি খুব কম প্রাইসে ছেড়ে দেবেন। আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে, প্রাইস কত এবং কন্ট্যাক্ট নাম্বার কি। ফলে পুরো ভিডিওটা দেখুন, ফুল ইনফরমেশন আপনারা জানতে পারবেন। একদম বাড়িতে এসে বাবা মা দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা ম্যাডাম, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি, একদম ঠিকঠাক তো? একদম। এটা আমাদের সেকেন্ড ভিডিও হচ্ছে। এর আগে আমরা বেবি দেখিয়েছিলাম, সেই বেবি কি সবাই বেরিয়ে গেছে না কিছু আছে? না, সবগুলোই বেরিয়ে গেছে, একটা শুধু আমার কাছে রয়েছে, ফিমেল। মানে ওটাকে আপনি রেখে দিয়েছেন, ওটাকে ছাড়বেন না? না, ওটা আমি ছাড়বো। অ্যাকচুয়ালি কি হয় যে বেশি দিন থাকলে এরা তো বাচ্চা, একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় ওদের একদম সাথে। ঠিক। তা এর সাথে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তো আমি চাইছি একটা ভালো কোনো বাড়ি বা একটা ফ্যামিলি দেখে ওকে পাঠাতে। আর মেয়ে তো যে নিজের ঘরের মেয়ে মনে করে নিয়ে যাবে, আমি সেরকম ঘর সেখানে আপনি ছেড়ে দেবেন। আচ্ছা, যেহেতু ওটা আগের ব্রিড, ওর কি ভ্যাকসিনেশন হয়ে গেছে? হ্যাঁ, ও সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট আছে। ভ্যাকসিনেশন হয়ে গেছে, মানে যিনি এখন ওকে নিয়ে যাবেন ভ্যাকসিনের পুরো যাবতীয় ডিটেইলস মানে ডকুমেন্টসটা পেয়ে যাবেন। পেয়ে যাবে। ওর 2.5 মাস বয়স হয়েছে। 2.5 মাস বয়স, ফিমেল। ওকে, ভিডিওতে আমরা দেখে নেব তাকেও। আর এখন দেখতে পাচ্ছি সবই হচ্ছে অ্যাডাল্ট। হ্যাঁ, এখানে অ্যাডাল্ট ডগ। আপনার কাছে মোটামুটি অ্যাডাল্ট ডগ কতগুলো আছে? অ্যাডাল্ট ডগ আমার আছে 6টা। তার মধ্যে মেল ফিমেল কটা আছে? মেল 2টো আছে। আচ্ছা, আর বাকি 4টে আছে ফিমেল। 4টে ফিমেল। বুঝতে পারছেন, মানে একটা একটা করে রাখতে রাখতে কিন্তু এখন 6টা ডগ ম্যাডামের কাছে অলরেডি হয়ে গেছে। সেই জন্য ওনার পক্ষে আর রাখা সম্ভব নয়, সেই জন্য উনি ছেড়ে দেন। এবং উনি চান উনি যেভাবে খুব সুন্দর করে যত্ন করে রেখেছেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, সেরকম যদি কেউ পান তাহলে উনি ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার এখানে মেল ফিমেল এইভাবে কিন্তু সুন্দরভাবে ওনার বাড়িতে ছাড়া থাকে, এমন নয় ওদেরকে ধরে বেঁধে খাঁচার মধ্যে রাখা হয়। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার এইভাবেই কিন্তু উনি ওনাদেরকে ছেড়ে রাখেন। ম্যাডাম, এবারে লিটারে কটা বেবি হয়েছে? এইবারে 4টে হয়েছে। 4টে হয়েছে। তার মধ্যে কটা মেল কটা ফিমেল? একটা ফিমেল হয়েছে আর 3টে মেল। 3টে মেল, একটা ফিমেল। আর এর আগের লিটারে যেটা আছে ভ্যাকসিনেশন অলরেডি হয়ে গেছে, ওটা হচ্ছে ফিমেল। ওটা ফিমেল। ওকেও আপনি ছেড়ে দেবেন বললেন? ওকে, তার মানে এবার আমাদের হচ্ছে 2টো ফিমেল থাকছে আর 3টে মেল। টোটাল 5 জন কালেক্ট করতে পারবেন। বুঝতে পারলেন, ম্যাডামের কাছে এখন 5টা বেবি অ্যাভেলেবেল আছে। 5টাই কিন্তু সিডজু, অরিজিনাল 100% সিডজু। কারণ এখানে যারাই আছেন প্রত্যেকেই হচ্ছে সিডজু। যেহেতু বাবা এবং মা হওয়ার পর বেসিক্যালি মায়েদের ফাটটা কেটে দিতে হয়, তাহলে না হলে বাচ্চারা দুধটা খেতে পারে না ঠিকঠাক ভাবে। সেই জন্য এবং গরমের জন্য আপনি ফাটটাকে কেটে দিয়েছেন। হ্যাঁ, গরম লাগে ওদের খুব, আর এসিতে থাকলেও অনেক সময় হাঁপায়। তো সেখানে আমার এসি চালালেও হলো না চালালেও হলো, কোনো অসুবিধা নেই। ফার কেটে দিলে কোনো অসুবিধা হয় না। একদম ঠিক। এবার অনেকে ভাবে যে দেখতে খারাপ লাগবে, ওদের তো সৌন্দর্যটাই ফার, তাহলে আমি ফার রাখবো না। রাখতে তারা ডেফিনেটলি পারেন, কিন্তু বাড়িতে আপনি ব্রাশ করবেন দুবেলা, তাহলে আপনি ফার রাখবেন। আদারওয়াইজ আপনি যদি ভাবেন যে না আমি মেনটেন করতে পারবো না, তাহলে কেটে দেবেন। দেখতে পাচ্ছেন এখন এদের ফারটাকে কেটে দেওয়া হয়েছে, ম্যাডাম নিজেই গ্রুমিং করেছেন। দেখুন, দেখে বুঝতে পারছেন। আর পাশে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে ওদের আগের ছবি, অর্থাৎ যখন ফার ছিল তখন কেমন দেখতে ছিল। আমি দুটো পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আগের ছবি লেফটে যেটা দেখছেন, আর রাইটে এখনকার ছবি লোমটা কাটার পর।
এবার যদি আপনারা চান যে না আমি একটুখানি আলাদাভাবে হেয়ার কাট দেবো, সেটাও আপনি দিতে পারেন। এটা আমি নিজের হাতেই দিয়েছি। বুঝতে পারছেন, এরকম ভাবে একটা স্টেপ কাট দিয়ে দিয়েছি ওর আমি। কিন্তু ও কিন্তু ছেলে, কিন্তু দেখতে হয়তো স্টেপ কাটে মেয়ে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি ও বাবা। দারুণ সুন্দর। এ হচ্ছে বাবা, তাই তো? এটা বাবা। এটা বাবা। আর মাকে একটু দেখিয়ে দিন। হ্যাঁ, মা এদিকে এসো। এটা হচ্ছে আমার ডাইপার মা। আচ্ছা, এই হচ্ছে মা। হ্যাঁ, ওর যেহেতু বেবি হয়েছে, ওর একটু মানে ডাইপারটা পরিয়ে রাখলে সুবিধা আর কি। ভালো বুঝতে পারছেন, এই হচ্ছে মা। এটাই কিন্তু সুবিধা, যেটা আপনারা বলেন যে আমরা গিয়ে একদম বাবা মা দেখে কালেক্ট করব, এখানে এসে বাবা মার সঙ্গে বেবিদেরকে ছেড়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। আরেকটা কথা আমি বলবো যে যারা মেয়ে নেন এবং ভাবেন যে ঘর নোংরা হতে পারে বা কোনো রকম প্রবলেম হতে পারে, যেটা মানে মেয়েদের নর্মালি প্রবলেম হয়ে থাকে, সেটার জন্য আপনি কোনো কুকুরের ডাইপার কেনার দরকার নেই। নর্মাল যে হিউম্যান ডাইপার আছে, দেখুন আমি এটা পরিয়েছি, এটা কিন্তু হিউম্যান ডাইপার। ওকে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি এখান থেকে ওর লেজটা বের করার জন্য একটু কাঁচি দিয়ে কেটে দিয়েছি, বাকি আমি নর্মালি পরিয়েছি। আমি কিন্তু নর্মাল যে প্যাকেট পাওয়া যায় প্যাম্পারসের, সেটাই কিনেছি এবং সেটাই পরিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন, সেভাবে কিন্তু আপনি পরিয়ে রাখতে পারবেন। ওই মাসের 6 মাস অন্তর ওদের তো একবার করে সিজনটা আসে, তো সেখানে আপনি 15 দিন মতো এই ডাইপার যদি আপনি পরে রাখেন, তাহলে কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বুঝতে পারলেন, সেটা উনি বলে দিলেন, কারণ যেহেতু অনেক দিনের এক্সপেরিয়েন্স ওনার, এবং আপনার থেকে যারা বেবি নেবেন এই সাপোর্ট গুলো আপনার থেকে পাবেন। একদম একদম, যতদিন বেবি ওনাদের কাছে আছে আমিও থাকবো, কোনো অসুবিধা হবে না। দেখুন ম্যাডাম বেবিদেরকে ছেড়ে দিয়েছেন, এখানে সব বেবিগুলো এখানে আছে। এটা হচ্ছে ওদের অ্যাক্টিভনেস, দেখতে পাচ্ছেন সবাই মিলে খেলাধুলা করছে। ম্যাডাম চান এইভাবে যারা নিয়ে গিয়ে ছেড়ে ওদেরকে মানুষ করতে পারবেন তাদেরকেই উনি দেবেন। এবার ম্যাডাম কোলে নিয়ে নিয়েছেন এই লিটারের বেবি। ম্যাডাম এখানে কি মেল ফিমেল? হ্যাঁ, মেল ফিমেল দুটোকেই দেখতে পাচ্ছেন। ম্যাডাম যে দুজনকে কোলে নিয়েছেন তার মধ্যে একজন মেল একজন ফিমেল। এদের বয়স 2 মাস। 2 মাস করে বয়স, এদের বয়স এখন 2 মাস। ম্যাডাম একটু ঘুরিয়ে দেখিয়ে দিন না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 মাসের ফার, দুটো দুরকম কালার এসছে। হ্যাঁ, এটা মার্কিং, হাফ মার্কিং, আর এটা হচ্ছে আপনার চাদর যাকে বলে। একদম ঠিক। আমি বলবো আপনারা চলে আসুন, এসে এদেরকে দেখে তারপর কালেক্ট করে নিয়ে যান। যেটা আপনার মনে হবে বেস্ট সেটাকেই কালেক্ট করে নিয়ে যেতে পারেন, প্রতিটাই বেস্ট। কিন্তু কালারের দিক দিয়ে আমি বলছি, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি স্বাচ্ছন্দ্যে দেখে এইভাবে নিয়ে যেতে পারবেন। ম্যাডাম এবার বলে দিন এদের প্রাইস কি রেখেছেন? এদের প্রাইস হচ্ছে, মেলের প্রাইস হচ্ছে 18,500, ওকে, আর ফিমেলের প্রাইস হচ্ছে 17,500। 17,500 এবং 18,500, বুঝতে পারছেন, এটা উনি প্রাইস রেখেছেন। আপনারা জানেন মার্কেটে সিটজুর কি প্রাইস, মোটামুটি 22 থেকে 25 বা 28 এইরকম রেঞ্জে সিটজু পাওয়া যায়। সেখানে উনি দাম রেখেছেন 17,500 এবং 18,500 মেল ফিমেলের জন্য। কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা নিতে চান খুব বেশি দেরি করবেন না, কারণ যেহেতু বললাম হোম ব্রিড, স্ক্রিনেই কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নিন, যোগাযোগ করে এসেও আপনারা কালেক্ট করতে পারেন। ম্যাডাম আপনার অ্যাড্রেস? আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে 5 মিনিট আমার বাড়ি অটোতে। বুঝতে পারছেন, আমি এসছি ট্রেনে করে। যদি আপনারা আমার মতো ট্রেনে করে আসেন তাহলে সোদপুর চলে আসবেন, যেদিক দিয়ে আপনারা আসেন সোদপুর এসে ওখানে এসে একবার কল করে নিতে পারেন, ওখান থেকে অটো করে ডাইরেক্ট ওনার বাড়িতে চলে আসতে পারবেন। আর যে কেউ যদি পার্সোনাল কার নিয়ে বা বাইক নিয়ে আসেন, ওনাকে একবার একটু কল করে নেবেন, উনি গুগল লোকেশনটা পাঠিয়ে দেবেন, সেভাবে আপনি ট্র্যাক করে খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন। দেরি করবেন না, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু স্ক্রিনে শো হচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে চলে আসতে পারেন। তাহলে ম্যাডাম এখন আছে আপনার কাছে 5টা বেবি, অর্থাৎ 5 জনই ভাগ্যবান কালেক্ট করতে পারবেন। এই 5টা বেরিয়ে যাওয়ার পর তারপর যদি বন্ধুরা কল করেন তখন তাদেরকে কতদিন ওয়েট করতে হবে? অ্যাকচুয়ালি আমার আরেকটা বাচ্চা হয়েছে, আচ্ছা, আরেকটা মানে সিটজুর, কিন্তু কথাটা হচ্ছে এখন ওদের 35 দিন বয়স আছে। ওকে, এখন ভিডিওতে আমি ওটা আনলাম না, কারণ যেহেতু ওরা ছোট, একদম মানে 5-6 দিন পর ওরা মোটামুটি 40-41 দিন বয়স হলে আমি দিতে পারবো। মানে এটা বেরিয়ে যাওয়ার পরে 5-6 দিন পরেও যারা কল করবেন আমি তাদের ওখান থেকে দিতে পারবো। বুঝতে পারলেন? ম্যাডামের এই লিটারটা আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা লিটার রেডি হচ্ছে, অর্থাৎ এটা বেরিয়ে যাওয়ার পরও যদি আপনারা কেউ কল করেন তখনও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে প্রাইস আপনি একই রেখেছেন? হ্যাঁ, মোটামুটি প্রাইসটা উনি একই রেখেছেন, একদম হোম ব্রিড। সেই জন্য আমি বলবো খুব বেশি দেরি করবেন না, আসুন এসে দেখে এইভাবে বাবা মার সঙ্গে ওদেরকে ছেড়ে দেখে কালেক্ট করে নিয়ে। প্রতিটাই কিন্তু খুবই অ্যাক্টিভ বেবি। এবার যাকে ম্যাডামের কোলে দেখছেন এটা হচ্ছে আগের লিটারের বেবি। ম্যাডাম মনে করেছিলেন ওকে ছাড়বেন না, কিন্তু এখন যেহেতু অনেকগুলো বেবি হয়ে গেছে এখন উনি মনস্থির করেছেন ওনাকে ছেড়ে দেবেন। দেখুন আমি একটু কাছে গিয়ে দেখাই, এটা হচ্ছে ফেস, দেখে বুঝতে পারছেন 100% অরিজিনাল সিডজু, কারণ ওনার কাছে সিডজু ছাড়া আদার কোনো ব্রিড কিন্তু নেই।
ম্যাডাম একটু ঘুরিয়ে দেখে দিন না ফারটা। এটা দেখুন ফার, যেটা বলছিলাম সিরজুর ফার কিন্তু অসাধারণ সুন্দর হয়। এখনই দেখে বুঝতে পারছেন বয়স 2.5 মাস। 2.5 মাসের বেবি, একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে এবং ভ্যাকসিনের ডকুমেন্টেশন আপনারা পেয়ে যাবেন। যারা নিতে আসবেন একজনই পাবেন এটা, কারণ যেহেতু একটাই আছে। 2.5 মাস বয়স, ফিমেল, দারুণ সুন্দর। ম্যাডাম এর প্রাইস কি রেখেছেন? এর প্রাইস 18,500। 18,500, অর্থাৎ আপনি 1000 বাড়িয়ে রেখেছেন। হ্যাঁ, কারণ ওর একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে। একদম ঠিক, বুঝতে পারছেন, যেহেতু একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে সেই জন্য 1000 টাকা বেশি দিলে আপনারা এই ডগটা পেয়ে যাবেন, কিন্তু একজনই পাবেন। 18,500 এই কোয়ালিটির সিজু আপনারা পেয়ে যাবেন। আর ভ্যাকসিনটা মেনশন করে দিই, ওর DHPPL হয়ে গেছে। বুঝতে পারলেন? ম্যাডাম একটু ছেড়ে দিন না ওকে। হ্যাঁ, নাও। এই দেখুন ফারটা এখন দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। যেমন ফার তেমন ওর অ্যাক্টিভনেস। দেখতে পাচ্ছেন ফারটা অসাধারণ সুন্দর লাগছে। একজনই পাবেন, দেরি করবেন না। যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে এসে দেখে কালেক্ট করে নিয়ে যান। দেখুন এইভাবে কিন্তু ছাড়া থাকে ওরা। দেখুন একটা পুতুলে কি সুন্দর খেলা করছে, আর ইনি চলে এসেছেন সোফার পাশে। ব্যাস, অসাধারণ সুন্দর। ম্যাডাম এবার বলে দিন আপনার কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8240797099। এখানেই হোয়াটসঅ্যাপ আছে? একদম। আচ্ছা, এবার কোন সময় কল করলে আপনার সুবিধা হয়? আমার সুবিধা হয়, অ্যাকচুয়ালি আমি অফিসে থাকি তো অনেক সময়, তা সকালবেলা ওই 10টার মধ্যে, আর রাত্রিবেলা 7টার পরে ফোন। 7টার পরে, বুঝতে পারলেন? সকালে যদি আপনারা কল করেন তাহলে সকালে 7টা থেকে 10টা এই সময়ের মধ্যে, বা রাত্রে যদি কল করেন সেক্ষেত্রেও মানে 10টার পরে বললেন না, রাত্রিবেলা 7টার পরে, 10টার মধ্যে কল। ওকে, মানে সকালেও 7টা থেকে 10টা, রাত্রেও 7টা থেকে 10টা। বুঝতে পারলেন? উনি একটা জবের মধ্যে আছেন, সেই জন্য সবসময় তো উনি ফোন ধরতে পারবেন না। যদি আপনারা ফোন করেন উনি রিসিভ করছেন না, হোয়াটসঅ্যাপে ওনাকে আপনি কি রিকোয়ারমেন্ট আছে সেটা লিখে দিয়ে দেবেন। উনি যখন ফ্রি হবেন তখন উনি আপনাকে কল করে নিতে পারবেন। একদম। আর কখন মানুষ এলে আপনার সঙ্গে দেখা করতে পারবেন? আমার সাথে সকালবেলাটাও যে সময় ফোনের টাইম, ওই সময়টা আসলে আমি বাড়িতে থাকবো। আর ইভিনিং এও ওই টাইমটাতে আমি বাড়িতে থাকবো। 7টা থেকে 10টার মধ্যে আমি বাড়িতে আছি। ওকে, মানে আপনার সঙ্গে দেখা করতে এলে এইভাবে আমি যেভাবে দেখছি এইভাবে যদি ওদেরকে ছেড়ে দেখতে কালেক্ট করতে চান তাহলে 7টা থেকে 10টা, সকাল 7টা থেকে 10টা অথবা সন্ধ্যে 7টা থেকে 10টা এর মধ্যে এসে ওনারা কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমি মোটামুটি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কেমন বেবি, তাদের প্রাইস কি এবং কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস। এরপরেও যদি আপনার কিছু কোশ্চেন থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ম্যাডামের সঙ্গে কথা বলে নিন। কল টাইম সকাল 7টা থেকে 10টা অথবা সন্ধ্যে 7টা থেকে 10টা। এবং যদি আপনারা এখানে আসতে চান তাহলে এই টাইমের মধ্যেই অবশ্যই আসবেন, এবং আসার আগে অবশ্যই কল করে আসবেন। কারণ যেটা বললাম, উনি একটি জবের মধ্যে আছেন, উনি কিন্তু সারাদিন বাড়ি থাকেন না। ফলে উনি এলে এইভাবে কিন্তু দেখাতে পারবেন না। আপনি যে আপনার মতো করে চলে এলেন তাহলে কিন্তু মুশকিল হবে। ফলে অবশ্যই আসার আগে কল করে আসবেন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যাবেন। এবং ওনার একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে উনি যেভাবে যত্ন করে রেখেছেন সেভাবেই ওদেরকে যত্ন করে যারা রাখতে পারবেন তাদেরকেই কিন্তু উনি ছেড়ে দেবেন। ফলে আমি বলবো যারা একদম পারফেক্ট হোম ব্রিড চাইছেন, এটা হচ্ছে একদম পারফেক্ট হোম ব্রিড। ওনার বাড়িতে সিরজু ছাড়া আর কোনো ব্রিড নেই, সেই জন্য আপনারা এখানে এসে দেখে 100% সিরজু কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। এবং যারা ফ্ল্যাট কালচারে থাকেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ডগ, অর্থাৎ 1 BHKও যদি হয় তাহলেও কিন্তু আপনি এদেরকে রাখতে পারবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। মানে এদেরকে যদি বাড়িতে নিয়ে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে আপনারা কাকে নিয়ে এসেছেন। দারুণ সুন্দর দেখতে পাচ্ছেন, পুরো ডল। ওর সঙ্গে খেলা করতে হবে, এটাই ওরা কিন্তু অভ্যস্ত। কারণ যেহেতু এইভাবে ছাড়া থাকে এবং উনি সারাদিন পরে যখন বাড়ি ফেরেন এইভাবেই কিন্তু ওনাদের সঙ্গে খেলা করেন, এই জন্য এটা হচ্ছে ওদের কাছে খেলা। বুঝতে পারছেন? দেখে অসাধারণ সুন্দর। আর একজন আমার সঙ্গে খেলা করছেন, দেখুন অবস্থা।